সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা করো অভিরত তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা করো অভিরত ধরার যে জন তাকেই ধর ধরার যে জন তাকেই ধর সবই তুমি আল্লাহ সুবহানাল্লাহ সকলেই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জমিনে বান্দা যখন হায়াতের ভিতরে থাকবে, হায়াতে থাকার সময় কোনো বান্দা যদি প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক ফরজ সালাতের সময় আয়াতুল কুরসি এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই আয়াত তেলাওয়াত করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দেয়। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু কথা হচ্ছে আপনি আর আমি জান্নাতে কেন যাই না? আয়াতুল কুরসি পড়লাম, তারপরেও তো দুনিয়াতে বসে আছি। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, তারপরে আয়াতুল কুরসি পড়লাম কিন্তু জান্নাত তো পেলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত দিয়ে দেয়। তবে বান্দা, তুমি জান্নাত কেন পাও না জানো? তোমার মাঝামাঝি একটা দেওয়াল রয়েছে, ইল্লাল মাউত। যখন বান্দার মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যু হতে দেরি বান্দা যদি আয়াতুল কুরসির আমল করতে পারে, যারা আয়াতুল যখনই মৃত্যুবরণ করবে, কবর থেকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এজন্য আয়াতুল কুরসির আমল করা দরকার আছে না নাই? প্রথমেই আমরা আয়াতুল কুরসির অর্থ জানি। আয়াতুল কুরসি, কুরসি অর্থ কি? কুরসি অর্থ হচ্ছে চেয়ার, গদি, জায়গা, স্থান। এখন আল্লাহ তো নামাজের কথা বলতে পারতো, চেয়ারের কথা কেন বললো? কারণ এই চেয়ারটার কতটুকু দাম? দৌলতপুরের মুসলমান একটা কথা স্পষ্ট ভাষায় শুনতে পারেন, চেয়ারটা হচ্ছে এমন একটা জিনিস, গদিটা হচ্ছে এমন একটা জিনিস, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। কথা বলেন ঠিক কিনা? দেশে যে চেয়ারে থাকে, আপনি চাইলে হযরতে উমর, আবু বকরের মতো আপনার দেশটাকে পরিচালনা করতে পারবেন ক্ষমতার চেয়ার থেকে। আপনার এই চেয়ার থেকে এই দেশটাকে সোনার দেশ বা সোনার বাংলা করতে পারবেন। আবার যখনই এই চেয়ারে
অবিশ্বাস্ত এবং খারাপ লোক এই চেয়ারে বসবে, বিশ্বাস করেন মুসলমান, ওই ব্যক্তির মাধ্যমেই তখন হবে একটা সন্তানের কাছে মা নিরাপদ থাকবে না, একটা মানুষের কাছে আরেকটা মানুষ নিরাপদ থাকবে না, দেশের সম্পদকে লুট করে ওই দেখা যায় বিভিন্ন ধরনের দেশের ভিতরে তারা পাচার করে, সুইস ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, এখন বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে নামে টাকা ফালায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশের যারা ক্ষমতায় থাকবে তাদের আল্লাহওয়ালা হতে হবে, ঠিক না? এটা আবার অনেকে বলবেন হুজুর রাজনীতির কথা কেন বলেন, এটা রাজনীতি? আচ্ছা, যারা বলে যে রাজনীতি কোরআনে নাই, এদের সাথে সাথে ঈমান নাই। কি নাই? সাথে সাথে ঈমান নাই, কারণ আল্লাহর কোনো একটা আয়াত রাজনীতি ছাড়া নাই। কথা বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি রাজনীতিকে না করেন তাহলে আল্লাহর নবীকে না করলেন, কারণ আল্লাহর নবী জিহাদ করে এই দেশের ভিতরে কালেমার পতাকা উড়িয়েছে, মক্কা বিজয় করে রাজত্ব করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এই সমস্ত কাজে বাধা দেয়, আমি চাই অবশ্যই দেশে আগামীতে যারা আসবে, নির্বাচনে যারা আসবে, তারা অবশ্যই কোরআন ভীরু, আল্লাহ ভীরু হোক, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই এই দুনিয়াতে আমরা এখানে যারা আছি, প্লিজ মনের কানটা খুলুন। আমরা যদিও ফেরাউনের পতন দেখিনি, নমরুদের পতন দেখিনি, কিন্তু তারই উত্তরসূরি এই বাংলাদেশে বিগত কিছুদিন আগেও রাজনীতিতে ছিল যেই দল, তারা এই করার পরে মানুষ কখনোই ভাবে নাই যে এই দেশ থেকে তারা এভাবে বিতাড়িত হবে। কিন্তু বিশ্বাস করেন, মানুষের খারাপ পর্যায়ের ব্যবহার যখন তাদের এমন পর্যায়ে চলে যায়, যখন দেখা যায় মানুষ সবাই অতিষ্ঠ, তখন এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে কিছু নাজিল হয় যেগুলোর মাধ্যমে এই জাতিকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীতে যত সংশয়, যত মহাপ্লাবন, যত ধ্বংস দেখো, এগুলো মানুষের সব কিছু নিজের হাতের কামাই। কার কামাই? নিজের কামাই। কার কামাই? কথা বলেন, কার কামাই? নিজের কামাই। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ নিজের জায়গা থেকে দেশকে ভালোবেসে যে দেশের জন্য উপকার করবে তাকে আমরা সাপোর্ট করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, এই আল্লাহ শব্দ আমাদের কার নাম? আমাদের রবের নাম। কার নাম? এই আল্লাহ শব্দটা যদি আপনি একটু বিশ্লেষণে দেখেন তাহলে আপনার ফুল মেমোরি খুলে যাবে। এই নাম নিয়ে যদি কেউ গবেষণা করে, পৃথিবীতে প্রায় ৪৫০০০-এর উপরে ধর্ম আছে। কত হাজার? ৪৫০০০-এর মতো ধর্ম আছে। এই ধর্মের ভিতরে এক একজনের ধর্ম এক এক রকম। বাংলাদেশের ভিতরে আমরা ৪টা যেই ধর্ম বলে থাকি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, ঠিক কিনা? কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নামের ভিতরে যে আল্লাহর বরত্বটা কিভাবে প্রকাশ হয়েছে। দুনিয়ার জমিনে হিন্দুরা যাকে ভগবান বলে, এই ভগবানের স্ত্রীলিঙ্গ রয়েছে, ভগবতী, মহিলাও আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন যারা ঈশ্বর বলে বৌদ্ধরা, এই ঈশ্বরের অপোজিটে মহিলা লিঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরী। যারা গড বলে এটার মহিলা লিঙ্গ রয়েছে, সেটার নাম হচ্ছে গডিস। কিন্তু আমার দয়াময় মালিক আল্লাহ রব্বুল আলামিন বলে আমার নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই। পড়ি সুবহানাল্লাহ। এখানেই বোঝা যায় যেই রব আল্লাহ বলে বান্দা আমার নামের দিকে যদি ফোকাস করো তাহলেই তোমার ইমানের দরজাটা খুলে যাবে। আপনি যারা ভগবান বলে ব যদি বাদ দেন তাহলে থাকে গবান। এই গবানের অর্থ ডিকশনারি খুললে দেখবেন দর কাটো, শিরো, ফারো,
এটা কি কোনো প্রভুর নাম হয়? কথা বলেন, হয়? আবার গ যদি বাদ দেন তাহলে হবে বান। এই বান দ্বারা জাদু টোনা বান মারা এটা প্রভুর ক্ষেত্রে মানায়। আর যদি বা বাদ দেন তাহলে থাকে দৈন্তান্ন। দৈন্তান্ন মানে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমার নামকে তুমি যতই ভাঙ্গো না কেন, ভাঙ্গার পরেও আমি রবের নামের যত ভাঙবা তত বিস্তৃত আমি রবের পরিচয় পেয়ে যাইবা। রব্বুল আলামিন বলেন, আলিফ যদি বার ধুয়ে দাও, আলিফ যদি বাদ দিয়ে দাও তাহলে থাকে লিল্লাহ। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এবার আলিফ বাদ দিলাম, বাদ দিলেন তাহলে থাকে লাহু। আল্লাহ বলেন এটার মাধ্যমেও পরিচয় আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। এবার যদি তুমি লাম বাদ দাও ও বান্দা তাহলে থাকে হু। হুয়ের মাধ্যমেও আমি রবের পরিচয় বান্দা দুনিয়ার জমিনে আছে। হুর মাধ্যমে আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এজন্য দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্মকে একদিকে রাখলে আর রবের নাম আমাদের রব যাকে একদিকে রাখলে কি সমান হবে? দুনিয়ার সমস্ত ধর্ম মানুষের হাতে বানানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রবকে? কথা বলে না, রবকে? সকলেই পড়ি তাহলে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। আমাদের নিয়ামত আল্লাহ দেয় নাই? দিয়েছেন কিনা? আমরা অনেক নিয়ামত আছে আল্লাহর কাছে চাই নাই, কিন্তু রব আমাদের দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাকালি রত বলে, শুধু তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আমি রব ছাড়া দুনিয়াতে কোনো ইলা নাই। ও দুনিয়ার মানুষ, আমি রব সারা দুনিয়াতে যত তুমি ধর্ম দেখো, আজকে যারা বেশি শিক্ষিত হয়ে গেছে, নিজেদেরকে বেশি হাই লেভেলের শিক্ষিত মনে করে, তারা মনে বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। এরকম আছে না নাই? ও মুসলমান, প্লিজ মনের কানটাকে খুলো। দুনিয়ার জমিনে যারা বলে আল্লাহ যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আচ্ছা বলেন তো দেখি, আমরা কি ফুলের ঘ্রাণ দেখতে পাই? ফুলের ঘ্রাণ দেখা যায়? আমরা কি নিঃশ্বাস দেখতে পাই? তারপরেও বিশ্বাস করি। এই যে নাসা বিজ্ঞানী রিসার্চ করেছে আসমানের ভিতরে, আকাশের ভিতরে রিসার্চ করতে করতে তারা ওই আসমানের ভিতরে বিকট আওয়াজ পেয়েছে, অর্থাৎ সেই আওয়াজের মাধ্যমে কার আল্লাহর নামে জিকির হচ্ছে এটার আওয়াজ পেয়েছে। পড়ি সুবহানাল্লাহ।
এটা নাসা বিজ্ঞানী তারা তাদের রিসার্চের ভিতরে লিখে দেয়, যদি কোনো মানুষ, ও ভাইয়েরা একটা কথা শোনো, আমি যেই রিসার্চটা করলাম, যেই থিওরিটা দিলাম, এখানে ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে, 100% সত্যায়ন কিনা এটা আমি জানি না। অথচ মানুষকে ডাক দিয়া বলেন, এই মানুষ নাসা বিজ্ঞানী যেইটা বলে মানুষ সেটাই বিশ্বাস যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই 1450 বছর আগে বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে যারা আছো, তোমরা মনে করো তোমরাই শুধু রবের ইবাদত করো, কিন্তু বান্দা না, না, আমি রবের ইবাদত তোমরা শুধু বান্দাই করো না, বরং আসমানের ভিতরেও ফেরেশতারা আমি রবের ইবাদত করি। পড়ি সুবহানাল্লাহ। বলেছে 1450 বছর আগে। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন আধুনিক বিজ্ঞান রিসার্চ করেছে, রিসার্চ করে বের করেছে আসমানে আল্লাহর নামে ধ্বনি হয়। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? বিজ্ঞান বিশ্বাস করেন মুসলমান, আধুনিক বিজ্ঞান যত রিসার্চ করে, তারা যত আপডেট লেভেলে যাবে, তারা তত ইসলামের সাথে বিজ্ঞান যে অ্যাডজাস্ট, এটা তারা তত বেশি দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো যে কোরআনের বাহিরে কিছু নাই, কারণ আল্লাহ প্রথমে এটার দলিল দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বিশ্বাস করো। যত রিসার্চ করতেছ, কোরআনের যেটা সাংঘর্ষিক মনে হবে, তোমার রিসার্চে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে ভুল হতে পারে? আল্লাহর কোরআনে ভুল হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এর পয়গম্বর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবা, হযরতে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতুল কুরসির শানে নুজুলটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী একদিন হযরতে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এবে আবু আইয়ুব আনসারী, একটা কথা শোনো, এই যে গনিমতের মালগুলো আছে, এই মালের পাহারা তুমি রাতে দিবা, তবে খবরদার কেউ যেন মাল সম্পদ যদি কেউ নিতে আসে নিতে দিবা না। আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর কথা শুনিয়া এই মালগুলাকে যখন পাহারা দিতেছে, ইতিমধ্যে হঠাৎ করে গভীর রাত হয়ে যায়। ইয়ামতো অবস্থায় দেখে একজন লোক এসে আল্লাহর নবীর সাহাবার সামনে চলে আসলো। আসার পর দেখা যায় তিনি ওই খেজুরগুলো তার ব্যাগের ভিতরে ভরতেছে। এবার আনসারী ডাক দিয়া বলো, ভাই তুমি সম্পদ নিও না, আল্লাহর নবী এটার পাহারাদার জমিনদার আমাকে বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বলল, ওই ব্যক্তি বলে, আমি বড় ক্ষুধার্ত, এই সম্পদগুলো সকালবেলা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে দিবে। ও ভাই, তুমি যদি চাও এই সম্পদগুলো আমি নিয়ে যেতে পারি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে প্লিজ একটু নিতে দাও। এই কথা যখন ওই ব্যক্তি বলল, আল্লাহর নবীর সাহাবা তাকে নিতে দিল। আল্লাহর নবীর বলেন, ও সাহাবা, আজকের রাত্রে কি কেউ চুরি করতে আসছিল নাকি? বলে, হ্যাঁ নবী, একজন লোক এসেছিল। কি বলেছে? সম্পদ ওই যে খেজুর নিয়েছে সে গরিব, এই কথা বলেছে। আল্লাহর নবী বলেন, সে একটা মিথ্যুক। সে কি? কথা বলে না, সে কি? সে মিথ্যুক, সে হচ্ছে শয়তান। ও আমার সাহাবা,
আজকে তুমি আরেকটু সতর্কতার সাথে পাহারা দিবা, ওই শয়তান আজকে আবারও আসবে, আজকে তাকে নিতে দিও না। দ্বিতীয় দিন আসার পর যখন নিয়ে যাবে, এমতো অবস্থায় পিছন থেকে ধরে ফেলছে। তুমি যে শয়তান, তুমি যে এই সম্পদগুলো নিতেছ, আল্লাহর নবীকে তোমাকে নিতে নিষেধ করেছে, কালকে তোমাকে ধরে নিয়ে আসবো। অনেক অনুনয় বিনিময় করার পরেও আল্লাহর নবীর সাহাবা ওই ব্যক্তিটাকে ছাড়লেন না। এইবার যখন এমন একটা অবস্থা হয়ে গেল, এক পর্যায়ে চুরে তো শরীরের ভিতরে তেল মেখে আসে কি আসে না? চোর যখন চুরি করতে যায় তখন কি শরীরের ভিতর অনেক দামি দামি পোশাক পরে আসে, নাকি শরীরে তেল মেলে পিছল বানিয়ে আসে? কোনটা করে আসে? তো এই চুরে যখন দ্বিতীয় দিনে এমন একটা অবস্থা, এইবার মানে কোনো মতে ধরছে সাহাবা, সে মানে কোনো মতে ছুটে মুটে শুধু পালিয়েছে, তারপরও কিছু নিয়ে গেছে। তো আল্লাহর নবী বলছে, আজকেও কই লোকটা এসেছিল? বলে হ্যাঁ নবী, আজকেও এসেছিল। বলে এই চোরটা কালকেও আসবে, তুমি ছাড়বা না তাকে। এবার তৃতীয় দিন যখন এসেছে, আসার পর আল্লাহর নবী ওই সময় তাকে পিছন থেকে, আল্লাহর নবীর সাহাবা তাকে শক্ত করে ধরছে, আজকে আর তোর সারাসারি নাই, প্রত্যেক দিন চুরি করতে আসস আর আল্লাহর নবীর কাছে আমার জবাবদিহিতা করতে হয়। আজকে বলো কি হয়েছে, তুই চুরি কেন করস? কালকে তোকে ধরে নিয়ে যাবই। বাংলাদেশে চোর কম না বেশি? কথা বলে না, চোর কম না বেশি? বাহিরের যত উন্নতি কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে দেখবেন আপনি মোবাইল ফোনগুলো রাস্তায় ফেলে রাখবেন, টাকা ফেলে রাখবেন, কেউ ধরবে না, কারণ তাদের ভিতরে বুরাইন নামক একটা বাদশা, তো তার দেশের ভিতরে এই একটা অবস্থা যে আপনি মোবাইল ফোন রাস্তায় রেখে দিবেন, তারপরেও কেউ নিবে না। তার মানে এটার বিশ্বস্ততা দিয়েছেন কে? আর এজন্যই তাদের দেশটা খুব দ্রুত উন্নত হয়ে গেছে। আর বিশ্বাস করেন, এই বাংলাদেশের আজকে এই অবস্থা অর্থনৈতিক একটাই মাত্র কারণ, এই দেশে যত উপরের লেভেলে যেই সমস্ত লোক ছিল, প্রত্যেকে এক একটা বড় বড় দামের চোর ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন যে পেটের ক্ষুধার তাড়নায় চুরি করে তাকে জেলের মধ্যে নেওয়া হয়, অথচ এই সমস্ত জায়গায় যারা কলমের খুসায় কোটি কোটি টাকা ওই ব্যাংকের ভিতরে বাহিরে টাকা পাঠিয়েছে, তাদেরকে সার বলা হয়। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথমে আল্লাহ বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা। হে মুসলমান শুনো, পৃথিবীতে চোরের শাস্তি একটা, তার হাত কেটে দিতে হবে। বাইতুল মুকাররমের সামনে একটা চোরকে ধরে যদি হাত কাটা হয়, আর সমস্ত চ্যানেলগুলো দিয়ে যদি লাইভ প্রচার করা হয়, বিশ্বাস করেন আগামী থেকে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের যদি আইন মানে, দেখবেন কয়েকদিন পর থেকে চোর 90% কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে চুরি না কমার কারণ, চোরদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাই, এখন যখন তারা এটা পায়, দেশ খালি পারে না, পুরাটা পেটের ভিতরে গিলতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, পড়ছে আমিন। এবার তৃতীয় দিন চোরকে খুব শক্ত করে ধরছে, ধরার পর এইবার বলতেছে, বল আজকে কেন আসছিস? তোকে কালকে ধরে নিয়ে যাবো আল্লাহর নবীর কাছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আজকে তোমাকে একটা জিনিস শিখাবো, কোরআনের একটা আয়াত শিখাবো। এই আয়াতের আমলটা যদি তুমি করো, তাহলে তোমার এই সম্পদগুলা তোমার পাহারা দিতে হবে না, তোমার হয়ে তোমার রব এই সম্পদের পাহারা দিবে, তোমার হয়ে তোমার রব এই সম্পদের পাহারা দিবে। সুবহানাল্লাহ। এবার হযরতে আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, কোন সেই আয়াত? ওই ব্যক্তি বলে, ও সাহাবা, ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির আমল করে যদি কোনো ব্যক্তি তার সম্পদের এই ভিতরে ফু দেয়, আল্লাহর জন্য রেখে দেয়, এই সম্পদগুলো একজন পাহারা দিবেন, চিল্লায় বলতে হবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাহু, আমি রব সারা দুনিয়ার জমিনে কোনো ইলা নাই, কিন্তু যারা ইলা বানাতে চায়, এজন্য আমাদের তাওহীদ একজনের জন্য, তিনি কে? কথা বলেন তিনি কে?
তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তাও সকলেই পড়ি, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর ওই নাম জপিলে, আল্লাহর ওই নাম জপিলে বুঝবি রে কালাম বলো, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নবীর সাহাবা ওইবার আল্লাহ তাআলার নবীর কাছে যেয়ে বলে, ও নবীজি, চোর আজকে আমাকে এই কথাটা বলেছে। আল্লাহর নবী বলেছে, সে যেটা বলেছে সেটা সত্য বলেছে, কারণ আল্লাহর এই আয়াত পড়ে যদি কেউ আমল করে নেয়, এই আমলের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাকে তার সম্পদের জানমালের নিরাপত্তা একজন নিবেন। চিল্লায় বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে আবু হানিফা নাম শুনছেন নাকি আপনারা? হযরতে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনার সাথে একজন নাস্তিক সে বহস করবে, ও আবু হানিফা, তোমার রব যে আল্লাহ আছে এটা তুমি আজকে আমাদেরকে প্রমাণ করে দিবা। যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার ধর্মকে মেনে নিব, আর যদি তুমি প্রমাণ করতে না পারো তোমার ধর্ম হুজুরগিরি শেষ করে তুমি আমার মতো নাস্তিক হয়ে যাইবা। জমানার বড় ইমাম আবু হানিফাকে যখন এই কথা বলা হয়, আবু হানিফা বলে, আচ্ছা ঠিক আছে, কোন দিন বহজ হবে? বহজের দিন ফিক্সড করা হলো। বহজের সময় শুরু হয়ে গেছে, সকলে মাঠের ভিতরে উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফা নাই। এইবার যখন এই অবস্থা দেখার পর ওই নাস্তিক বলে, তোমাদের হুজুর পালাইছে। যদি তাই না হতো তাহলে এই সময় এই জায়গায় থাকতো। মুসলমানরা শুনিয়া নাও, আবু হানিফা মিথ্যাবাদী, তাহলে সে এখানে আসতো? তার তো টাইম সেন্সই নাই। যদি তার টাইম সেন্স থাকতো তাহলে সে এখানে থাকতো। হঠাৎ করে অনেকক্ষণ থাকার পরে আবু হানিফা আসে না, ইতিমধ্যে দেখা যায় একটা লোক দূর থেকে আসতেছে। দেখা যায় ইমাম আবু হানিফা যখন মজলিসে আসলো, আসার পর এইবার নাস্তিক বলে, আপনার সাথে কি বহস করব, আপনার তো সময় টাইমই ঠিক নাই। ইমাম আবু হানিফা বলে, আমি তো সঠিক সময় বাসায় থেকে রওনা দিয়েছি, কিন্তু আমি এখানে ঠিক সময় না পৌঁছানোর একটা কারণ আছে। বলে কি কারণ? বলে ওই যে আসার মাঝখানে যে একটা নদী রয়েছে, ওই নদীর মাঝখানে আমি তো পার হতে পারছিলাম না। হঠাৎ করে দাঁড়িয়ে আছি, পাশে দেখি একটা গাছ খাড়া। আমি আবু হানিফাকে দেখার পর ওই গাছটা নিজে নিজে একলাই কেটে গেল। কেটে যাওয়ার পরে হঠাৎ করে দেখি ওই গাছটা একলাই নৌকা হয়ে গেল। হাতুড় দিয়ে বাড়ি দিয়ে কাটমাট ঠিক করে নৌকাটা বানালো। এইবার আমার সামনে আসলো, আমি নৌকাতে উঠলাম। ওঠার পর নৌকাটা আমাকে এই পার নিয়ে আসলো। উপস্থিত জনতা শুনিয়া নাও, এজন্য আজকে আমার দেরি হয়েছে, তাহলে দেরি হতো না। ইমাম আবু হানিফার এই কথা নাস্তিক শোনার পর বলে, আপনি কি নেশা করে এসেছেন না পাগল হয়ে গেছেন? বলে কেন? বলে আপনি কি নৌকা গাছ কি একা একাই কখনো কাটে আবার নৌকা হয়ে যায় আবার একাই পার করে? এটা তো শয়তানে অবিশ্বাস করবে না। এইবার হযরতে আবু হানিফা বলেন, ও নাস্তিক ভাই, তাহলে শোনো, এটাও যেমন সত্য কোনো কিছুই সামান্য একটা নৌকা সে একা একাই হতে পারে না।
তাহলে তুমি কিভাবে বিশ্বাস করলা ইলাস সামাই ওয়াল আরদ, এত বড় সুবিশাল আসমানটা এমনি এমনি হয়ে গেল। আল্লাহু আকবার। এত সুন্দর জমিন একলা একলা হয়ে গেল, এত সুন্দর সুন্দর 3.5 হাত মাচুর মানুষ, এত সুন্দর সুন্দর বডি একলাই হয়ে গেল। আল্লাহু আকবার। এই কথা যখন ইমাম আবু হানিফা যখন জবান দিয়ে বলে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়ের সাথে সাথে ওই নাস্তিকটা ইমাম আবু হানিফাকে জড়িয়ে ধরে আর বলে, এ জমানার বড় ইমাম, ইমাম আবু হানিফা, আপনি শুনিয়া নেন, আপনি আমাকে এইভাবে বুঝাতে পারবেন? এটা আমি কখনোই বুঝি নাই। আজকে হাজার লক্ষ মানুষের সামনে আমি আমার যত অনুসারী আছে তাদেরকেও বলি, যারা মুসলমান আছে তাদেরকেও বলি, ও আমার উপস্থিত ভাইয়েরা, সবাইকে একটা মেসেজ দিতে চাই, সকলে মিলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? দেখেন, প্রথম শব্দ কেবল তাফসির হলো। এই আয়াতের তাফসির করতে গেলে রাতকে রাত শেষ হয়ে যাবে, তারপরেও করা যাবে না। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, রব হবে তিনি, এ দুনিয়ার জমিনে তিনি একমাত্র রব হওয়ার ক্ষমতা রাখেন, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। এই পৃথিবীর জমিনে মুসলমান ভাই, মাইকের আওয়াজ যত দূর যায়, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা প্লিজ কথাগুলো কানটা দিয়ে শুনেন। এ দুনিয়ার জমিনে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, রব যে হবে তার চিরস্থায়ী গুণ রাখতে হবে। এই পৃথিবীতে প্রায় 4,500-এর মতো ধর্ম রয়েছে। এ মুসলমান ভাই, 4,500 ধর্মের ভিতরে অনেক ধর্ম দেখা যায় 50 বছর 100 বছর আগে ধর্মের কোনো অস্তিত্বই ছিল না, অথচ আল্লাহ বলে আমি রবের ধর্ম এমন একটা ধর্ম, পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছে তখন আমার নবী আদমকে পাঠিয়ে দুনিয়ার জমিনে চালু করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ।